চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন আটকাতে মরিয়া ইউনূস প্রশাসন। প্রায় 2 সপ্তাহ ধরে কোনো শুনানি ছাড়াই জেলে ভরে রাখা হয়েছে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে। চিন্ময় কৃষ্ণ প্রভু কি দোষ করেছিলেন? তিনি সনাতনী হিন্দুদের কথা বলতে চেয়েছিলেন, তার জন্য তাকে জেলে ভরে রাখতে হয়েছে। এই ছবি দেখার পর বাংলাদেশের সনাতনী হিন্দুরা বলছেন এ ডর সবকো আচ্ছা লাগা। আর সনাতনী হিন্দুরা বলছেন এত অত্যাচার করেও কিচ্ছু করতে পারবে না, কারণ ঝুঁকে গানে পরিষ্কার বলছেন তারা। দেখুন, 25শে নভেম্বর থেকে চট্টগ্রামের জেলে বন্দী চিন্ময় কৃষ্ণ প্রভু। শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হলেও প্রয়োজনীয় চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে না বলে সূত্রের খবর। জামিনের শুনানির এখনও দেরি আছে। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করল মোহাম্মদ ইউনূসের সরকার। রাষ্ট্রদ্রোহের পর এবার খুনের চেষ্টার অভিযোগ। 26শে নভেম্বর ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। চট্টগ্রাম আদালত চত্বরে মারধরের অভিযোগ চিন্ময় কৃষ্ণের অনুগামীদের বিরুদ্ধে। চিন্ময় কৃষ্ণ সহ 164 জনের বিরুদ্ধে অভিযোগ। এখানেই কাহানি মে টুইস্ট। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কুশল বরণ চক্রবর্তীও। কিন্তু তাকেই তো চট্টগ্রাম আদালতের বাইরে বেধড়ক মারধর করা হয়েছিল। তাহলে তিনি অভিযোগকারী ব্যবসায়ীকে মারধর করলেন কিভাবে? আমরা দেখলাম কি যে চিন্ময় কৃষ্ণ দাস যখন প্রথমবার ওনাকে আদালতে পেশ করা হয়েছিল, তো উনি তো পুলিশ কাস্টাডিতে ছিলেন। তো উনি আবার ওখানে কিরকম কাউকে এরকম কিছু করে করলেন কি ওনার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস করা। চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে মিথ্যে মামলার তীব্র নিন্দা করেছে ভারতের রাজনৈতিক মহলও। স্বামী চিন্ময়ানন্দ কৃষ্ণ দাসের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বাংলাদেশ সরকার ষড়যন্ত্র, কারণ তিনি হিন্দুদের মুখপত্র হয়ে গিয়েছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি ওখানকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বোঝাতে চাইছেন যে এই দেশ ছেড়ো না। ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে, অন্ধ ধর্মান্ধকরণের মধ্যে দিয়ে যে উগ্র আচরণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে সেটার আমরা নিন্দা করছি। এবং ইসকনের সন্ন্যাসীদের গণহত্যার ছক কষছে ইউনূসপন্থী মৌলবাদীরা। প্রকাশ্যে ইসকনের সন্ন্যাসীদের জবাইয়ের স্লোগান উঠছে বাংলাদেশের রাস্তায়। হয় খতম করো, নয় জেলে পচিয়ে মারো। চিন্ময় কৃষ্ণ সহ বাংলাদেশের হিন্দুদের প্রতি এটাই এখন ইউনূসপন্থীদের একমাত্র উদ্দেশ্য। সন্ন্যাসীদের এত ভয় পাচ্ছেন কেন মোহাম্মদ ইউনূস? রিপাবলিক বাংলা। শীতকাল পড়লেও এখনো বোধহয় এই মোহাম্মদ ইউনূস পন্থীরা, যারা মোহাম্মদ ইউনূসের চেলা চামুন্ডা রয়েছেন, তারা বোধহয় ইলিশ মাছের সঙ্গে এই ফুলকপি মিশিয়ে খাচ্ছেন। পেটে গ্যাস, মাথায় গ্যাস, কি যে কোথায় গ্যাস হচ্ছে বোঝা যাচ্ছে না। কারণ তারা বলছেন শুধু বাংলা নয়, বিহার উড়িষ্যাও দখল করে নেবেন, আসাম ত্রিপুরাও দখল করে নেবেন। আর সেটা শোনার পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছে, আমরা কি বসে বসে ললিপপ খাবো? সরাসরি উত্তর দিচ্ছেন চোখে চোখ রেখে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও বক্তব্য রাখছেন, উত্তর দিচ্ছেন চোখে চোখ রেখে। দেখুন, আমরা বলেছি আপনারা দাবি করলে আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করি। আমি বলি ভাই ভালো থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? জুলাই মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে তাণ্ডবের সময় ঢাকা রাস্তায় ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছিল। ইউনূসের হাতে দেশের শাসনভার, সামনে অত্যাচারিত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। এর মধ্যে ভারত দখলের দিবা স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে পড়লেন বাংলাদেশের সেনাকর্তারা। কথা বলতে যাদের হাত পা কাঁপছে, তারা নাকি 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। বিএনপি বা পিছিয়ে থাকে কেন? বড় বড় কথা বলতে তো আর ট্যাক্স দিতে হয় না। তাই শুধুমাত্র কলকাতা নয়, বাংলা, বিহার, ওড়িশাও চেয়ে বসলেন বিএনপি নেতা। আমরা বলেছি
একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। বাংলাদেশের এই আরব্য রজনী নিয়ে এতদিন কোনো কথা বলেননি এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সহ্যেরও তো একটা সীমা থাকে। সোমবার বিধানসভায় ইউরোপপন্থী মৌলবাদীদের ধুয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলি ভাই ভালো থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। তাই মমতা ব্যানার্জির কাছ থেকে এসব কোনো কথার বাস্তবতা নেই। দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত, আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিয়েছে। বাংলাদেশের এই অনেক কল্পনা সোশ্যাল মিডিয়ায় হাসির রসদ যোগাচ্ছে ভারতীয়দের। বাংলাদেশিরা যদি ঘুমের মধ্যে এসব স্বপ্ন দেখে থাকে তাহলে কিছুই বলার নেই, কিন্তু খোলা চোখে ভারত দখলের স্বপ্ন দেখলে তাদের কষ্টটা একটু বেশিই হবে। রিপাবলিক বাংলা। বলি দাদা, দিবা স্বপ্ন দেখার একটা তো সীমা আছে নাকি? সেই সীমা অতিক্রম করলেই আপনি হাসির খোরাক হবেন। যেমনটা হচ্ছেন এই বাংলাদেশের বিএনপি নেতারা, বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসের চেলাচামুন্ডারা, তারা বলছিলেন 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে নেবেন। বলি দাদা, 4 দিনের মধ্যে 2 দিন হয়ে গেছে, কত দূর এগোলেন? রিক্সা নিয়ে কত দূর এগোলেন? শুধু সেই কথাই নয়, ছেড়ে দিন, এবার লং মার্চের কথা বলছে। লং মার্চ করে লাভ কি হবে দেখুন। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। বাংলাদেশে ভারত বিরোধী চক্রান্তে সমানে হাওয়া দিয়ে যাচ্ছে খালেদা জিয়ার দল বিএনপি। কখনো রিপাবলিক বাংলাকে হুমকি, কখনো আবার 4 দিনে কলকাতা দখল করার দিবা স্বপ্ন। বিএনপি যে আরব্য উপন্যাসের জগতে রয়েছে তা বোঝাই যাচ্ছে, কারণ এবার আগরতলায় বাংলাদেশ সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছে বিএনপি। বুধবার 11 ডিসেম্বর নয়াপল্টন থেকে শুরু করে আগরতলা লাগোয়া আখাউড়া সীমান্তে শেষ হবে মিছিল। এই 3 অঙ্কুশ কোটের ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।